বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আর কথা নয়, চলো আমরা আমাদের পাঠে ফিরে যাই। আমি এখানে একটি পোস্টার লাগিয়েছি। আমার শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অনুশীলনী 3। অনুশীলনী কত? 3। প্রথমে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে 2 নম্বর সমস্যা তোমাদের পাঠ্য বইয়ের। 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি কিন্তু গত ক্লাসে এই অঙ্কটি গাণিতিক বাক্য তৈরির মাধ্যমে সমস্যাটি সমাধান করেছি। আজকে আমি এটি ঐকিক নিয়মে সমাধান করব। আমরা 2 নম্বর অঙ্কটি আবার লিখি। 2 নম্বরের সমাধান বলা হয়েছে 12টি প্লেট। প্লেট কতটি? 12টি এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। তো একটি কাপের মূল্য দেওয়া আছে 145 টাকা, আর এখানে কাপ আছে কতটি? 20টি। তাহলে আমরা 20টি কাপের মূল্য যদি বের করতে পারি এবং 20টি কাপ 12টি প্লেটের মূল্য 3920 টাকা থেকে যদি বিয়োগ করি, তাহলে 20টি কাপের মূল্য বিয়োগ করলে আমরা কতটি পাবো? 12টি প্লেটের মূল্য। আর 12টি প্লেটের মূল্যকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা একটি প্লেটের মূল্য পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার সঙ্গে সঙ্গে তোমরাও খাতায় লিখে নেবে। লিখো, একটি কাপের মূল্য, একটি কাপের মূল্য 145 টাকা। অতএব কাপ কতটি? 20টি কাপ। অতএব 20টি কাপের মূল্য, একটি কাপের মূল্য যা হবে 20টি কাপের মূল্য তার 20 গুণ বেশি হবে। তাহলে আমরা 145কে 20 দ্বারা গুণ করি। তাহলে 145কে আমরা যদি 20 দ্বারা গুণ করি, এখানে একটা শূন্য আছে, আমরা শূন্যটা নামায় দিই। 5 দুগুণ 10 এর শূন্য থেকে 1, 4 দুগুণ 8 এর 9, 2 অক্ষে 2, 2900 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 20টি কাপের মূল্য কত পাইলাম? 2900 টাকা। এখন আমরা 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য আছে কত? 3920 টাকা। সেখান থেকে আমরা 20টি কাপের মূল্য বিয়োগ করব, তাহলে কি পাবো? 12টি প্লেটের মূল্য। তাহলে আমরা লিখি 12টি প্লেটের মূল্য কত হবে? 3920 বিয়োগ 2900 টাকা। অর্থাৎ 3920 এর মধ্যে 20টি কাপ আছে এবং 12টি প্লেট আছে মূল্য। সেখান থেকে আমরা 20টি কাপের মূল্য বিয়োগ করতেছি। তাহলে আমরা বিয়োগটা ডান দিকে তোমরা লাভ করতে পারো। 3920 বিয়োগ 2900, তাহলে 0, 2, 9 9 মিলে গেলে 0, 3 থেকে 2 বাদ দিলে 1020 টাকা। কত টাকা? 1020 টাকা। তাহলে 1020 টাকা আমরা কি পাইলাম? 12টি প্লেটের মূল্য। তাহলে 12টি প্লেটের মূল্য যদি 1020 টাকা হয়, আমাদেরকে বের করতে হবে কি একটি প্লেটের মূল্য কত। তাহলে আমরা এই
12টি প্লেটের মূল্যকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে আমরা একটি প্লেটের মূল্য পাব। সুতরাং একটি প্লেটের মূল্য 1020 ভাগ 12 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি করব? একটি প্লেটের মূল্য 1020 টাকাকে আমরা 12 দ্বারা ভাগ করব। তাহলে আমরা ভাগটা দেখা দিই। 12 ভাগ 1020, 10 এর ভিতরে চাইলে আমরা 102 পর্যন্ত লিখলাম। তাহলে কত হলো? 8 12 96। 102 থেকে 96 বিয়োগ করলে কত হবে? 6 এবং 0 না, তাহলে কত হবে? 5 12 60। তাহলে আমার ভাগফল কত হলো? 85। ভাগফল হলো 85 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু একটি প্লেটের মূল্য পাইলাম কত? 85 টাকা। উত্তর 85 টাকা। উত্তর 85 টাকা। কার মূল্য? একটি প্লেটের মূল্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও আসি। একটি কাপের মূল্য 145 টাকা, এটি দেয়া আছে। তাহলে এখানে কাপ ছিল 20টি, 20টি কাপের মূল্য আমরা 20 দ্বারা 145 কে গুণ করে পাইলাম কত? 2900 টাকা। এখন এই যে 12টি প্লেট 20টি কাপের মূল্য ছিল 3920 টাকা, সেখান থেকে 20টি কাপের মূল্য 2900 টাকা আমরা বিয়োগ করলাম। বিয়োগ করে কি পাইলাম? 12টি প্লেটের মূল্য পাইলাম। এখন এই 12টি প্লেটের মূল্যকে যখন আমরা 12 দ্বারা ভাগ করলাম তখন আমরা কি পাইলাম? একটি প্লেটের মূল্য পাইলাম। অর্থাৎ যা হচ্ছে আমাদের নির্ণয় মূল্য, অর্থাৎ একটি প্লেটের মূল্য কত এটি চাওয়া হয়েছিল, আমরা বের করলাম 85 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা 2 নম্বর অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছ। এবারে আমরা আসি তোমাদের অনুশীলনী 3-এর 2 নম্বর করলাম। এবারে আমরা আসবো 9 নম্বর অঙ্কে। কত নম্বর? 9 নম্বর। এই 9 নম্বর অঙ্কটি হচ্ছে রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। তাহলে রাজু রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে? আমরা যদি এটিকে চিত্রের মাধ্যমে দেখাই, যে এই অংশটা হচ্ছে রাজু এবং রনির মোট লিচুর সংখ্যা। মোট লিচু কতটি? 690। এটি হচ্ছে রাজু এবং রনির মোট লিচুর সংখ্যা 690। তাহলে এই মোট লিচু 690 দুইজনা, সেখানে কিন্তু রাজু অপেক্ষা রনি 86টি লিচু কম পায়। তার মানে এটিকে সমান 2 ভাগ হবে না, 2 ভাগ সমান ভাগ থেকে রাজুর অংশটা একটু বড় হবে। তাহলে রাজুর এই অংশটা আমরা ধরে নিলাম, রাজুর অংশটা একটু বড়। তাহলে আমরা ধরে নিলাম এই অংশটি হলো রাজু, এখান থেকে এ পর্যন্ত এই অংশটা হচ্ছে রাজুর অংশ। তাহলে বাকি যে অংশটা থাকবে সেই অংশটা কিন্তু রাজুর অংশ থেকে কম। কত কম? এটার সঙ্গে যদি আমরা 86 টাকা যোগ দিই, 86টি যোগ দিই, অর্থাৎ এখানে হচ্ছে 86টি লিচু, এটি যদি আমরা যোগ দিই, এইটুকু ছিল আমার রনির। রনির সাথে যদি আর 86টা যোগ দেই তাহলে কিন্তু এই রাজু এবং রনির পুরো অংশটা কি হবে? সমান হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীদের, আমরা পুরো অংশটা, এই অংশটাকে আমরা ধরলাম 690টি, সেটিকে আমরা 2 ভাগ করলাম, একটা রাজুর অংশ আর একটা রনির অংশ। রনির অংশটা রাজুর অংশ থেকে কম। কতটুকু কম? এই অংশটা। তার মানে এখানে যদি আর 86টা লিচু যোগ করি তাহলে কিন্তু দুইজনের এই লিচুর পরিমাণটা সমান হবে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত অংশটা সমান হয়ে যাবে। তাহলে আমরা যদি 690 এর সাথে 86টা লিচু যোগ দিই, তাহলে কিন্তু কি হচ্ছে? দুইজনের লিচুটা সমান হয়ে যাচ্ছে।
এবং তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কার লিচু পাবো? রাজুর লিচু পাবো। এখন রাজুর লিচু থেকে যদি, যেহেতু রাজুর লিচু যা এই অংশটা পাবো, সেখান থেকে 86টা লিচু বাদ দেই, তাহলে কিন্তু আমরা রনির লিচু পাবো। তাহলে আমরা লিখতে পারি রাজু লিচু পাবে, কি পাবে? 690 যোগ 86 এর অর্ধেক। তাহলে রাজু লিচু পাবে কতটি? 690, এর সাথে 86টা কম যে ছিল সেটি যোগ করলে তার অর্ধেক লিচু কে পাবে? রাজু পাবে। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী আমরা কি করতে পারি? 690 যোগ 86 এর অর্ধেক মানে এটিকে কয় ভাগ করব? 2 ভাগ করব, কারণ এখানে আছে কি 2 জন ব্যক্তি, একজন রাজু এবং তাহলে 690 এর সাথে আমরা 86 যোগ করি, কত হবে? 6। 8 আর 9 যোগ করলে কত হবে? 17। 7 হাতে 1, 6 রেখে 7, ভাগ কত? 2। অর্থাৎ 776 কে আমরা 2 দ্বারা ভাগ করব। 776, 3 দুগুণ 6, 1 7, 8 দুগুণ 16, আবার 1 নম্বর, এখান থেকে 6 নম্বর, 8 দুগুণ 16, তাহলে কত হলো? 388টি। এই 388টি লিচু কে পাবে? 388টি লিচু নিশ্চয় রাজু পাবে। তাহলে রনি কি হবে? রনি সেখান থেকে 86টা লিচু কম পাবে। অতএব রাজু লিচু পাবে 388টি এবং রনি লিচু পাবে, রনি লিচু পাবে তাহলে 388টি লিচু থেকে 86টি লিচু বিয়োগ করতে হবে, যেহেতু রনি 86টি লিচু কম পাবে। তাহলে 6 আছে 8 বাকি কত? 2। 8 থেকে 8 বিয়োগ করলে 0, 302। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো যে রাজু লিচু পাবে কতটি? 690 এবং 86টি লিচু যে রনি কম পাইছে, এটা যোগ করলে 2 জনের লিচুর পরিমাণ সমান হবে। তাহলে এটার অর্ধেক লিচু পাবে হচ্ছে রাজু। অর্থাৎ 690 যোগ 86 এর অর্ধেক 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করে আমরা কত পাইলাম? 388টি লিচু। 388টি লিচু কে পাইলো? রাজু পাইল। তাহলে রনি কি পাইলো? এখান থেকে 86টি লিচু কম পাইল। তাহলে আমরা এখান থেকে 86 বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা পাইলাম 302টি লিচু। তাহলে রনি পাবে 302টি লিচু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা 9 নম্বর অঙ্কের সমাধান বুঝতে পেরেছো। এবারে আমরা যাব 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে দেয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। কার কার বয়স? মা এবং পুত্র। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমরা এখানে দেয়া আছে লিখি, কি লিখব? মায়ের বয়স সমান পুত্রের বয়সের 3 গুণ। এটা দেয়া আছে যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স কি হবে? মনে করো পুত্রের বয়স 12 বছর। তাহলে 12কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা 12ই পাবো। তাহলে পুত্রের বয়সের কত গুণ? 1 গুণ। কারণ কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে কিন্তু আমরা ওই সংখ্যাটি পাই। তাহলে পুত্রের বয়স হবে পুত্রের বয়সের 1 গুণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন যদি এই দুইটা যোগ করে ফেলি, কি যোগ করব? মায়ের বয়স এবং পুত্রের বয়স। তাহলে কি হবে? মা ও
পুত্রের বয়সের সমষ্টি। তাহলে পুত্রের বয়সের কত গুণ হবে? পুত্রের বয়সের 3 গুণ এবং 1 গুণ যদি আমরা যোগ করি তাহলে কত গুণ হবে? 4 গুণ। আমরা যোগ করলাম, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, এটা দেয়া ছিল, আর পুত্রের বয়সের হবে 1 গুণ। আমরা যেহেতু দেখাই দিলাম, তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি হবে পুত্রের বয়সের 4 গুণ। এখন মা ও পুত্রের বয়সের সমষ্টি দেয়া আছে এখানে 60 বছর। তাহলে আমরা এখানে লিখব 60 বছর সমান পুত্রের বয়স এর কত গুণ? 4 গুণ। তাহলে এটাকে আমরা 4 দ্বারা গুণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা পুত্রের বয়সটা বের করব, এটা সমান চিহ্নের ডান দিকে আছে। আমরা এটা যদি বামে লিখি আর এই বামের অংশটা যদি ডানে লিখি তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি পুত্রের বয়স গুণ 4 সমান 60 বছর। কত বছর? 60 বছর। বা পুত্রের বয়স কত হবে? 60 বছর। এখানে যেহেতু 4টা বাম পক্ষে মানে সমান চিহ্নের বাম পক্ষে গুণ আছে, পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 4 15 60 বছর। তার মানে এটা কার বয়স? এটা হচ্ছে পুত্রের বয়স। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু পুত্রের বয়স পেয়ে গেলাম। কত বছর পাইলাম? 15 বছর। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, এখানে দেয়াই ছিল। আর পুত্রের বয়সের 4 গুণ, এটাকে 4 দ্বারা গুণ করলাম। ডানের অংশটা বামে লিখলাম আর বামের অংশটা ডানে লিখলাম, এতে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। কিন্তু বাম থেকে যখন গুণ চিহ্নের 4টাকে ডানে নিয়ে যাব সমান চিহ্নের ডানে, তখন এটা কি হলো? গুণটা ভাগ হয়ে গেল, 4 15 60। তাহলে আমরা পেয়ে গেলাম, যেহেতু প্রত্যেকের বয়স চাইছে, আমরা কিন্তু পুত্রের বয়স পাই। এখন আমরা কি বের করব? পিতার বয়স। অতএব পিতা না, এখানে মায়ের বয়স। অতএব মায়ের বয়স, কিন্তু মায়ের বয়স আমরা জানি যে পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়স কত? 15 বছর। তাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে লিখবো আমরা 15 বছর গুণন 3, তাহলে 3 15 45 বছর। তাহলে মায়ের বয়স পাইলাম 45 বছর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের মায়ের বয়স হলো 45 বছর এবং পুত্রের বয়স হলো 15 বছর। আশা করি অঙ্কটি তোমাদের ভালো লেগেছে এবং বাসায় অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তুমি গণিতে অনেক ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা আমাদের শেষ অঙ্কে চলে যাই। 12 নম্বর অঙ্কের সমাধান। 12 নম্বর অঙ্কে ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাগফল বের করতে হবে, তার মানে নিঃশেষে বিভাজ্য নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি ভাগফলের যে সূত্র, ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। আমরা জানি ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। তাহলে এখানে ভাজ্য কত? 8903, ভাগশেষ হচ্ছে 29। এটাকে আমরা ভাগ করব ভাজক দ্বারা, ভাজক হচ্ছে 87। আমরা প্রথমে কি করব? 8903 থেকে 29 বিয়োগ করব। 3 আছে, 3 কে ছোট সংখ্যা নিতে হবে, 4 হাত থেকে 1, 2 এর আগে 3 আছে, 0 কে 10 ধরব, 7 হাত থেকে 1, 1 আছে 8, আর এখানে কত নাম? 8। ভাগ কত? 87। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই যে 8874 কে আমরা 87 দ্বারা ভাগ করব। তাহলে 88 এর মধ্যে কয়বার যায়? একবার যায়, 87। বিয়োগ করলে কত হবে? 8 থেকে 7 বাদ দিলে 1, এখানে 7 নাম, 7 নামলে কত হলো? 17।
এই 17-র মধ্যে কিন্তু 87 যায় না, তাহলে আমরা শূন্য পাবো। তাহলে এখানে কত পাবো? আবার ওই 17 বলে আসবো। এবার আমরা কত পাবো? 4। যদি 2 বার দেই, 7 দুগুণ 14, 4 হাতে 1, 8 দুগুণ 16 আর 1 17। কত হলো? 102। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জাতীয় ভাগ অঙ্ক কিন্তু তোমাদের অনেক সময় ভুল হয়ে যায়। আমরা কি করি যে এখানে এইটা নামায় দেয়, তারপরে সরাসরি 4 নামায় ফেলি, 2 বার দেই, তাতে কিন্তু এখানে মাঝখানে যে শূন্য হবে অর্থাৎ ভাগফল যে 102 হবে, এটা কিন্তু আমরা বলে যে ভাগফল 12 করে ফেলি এবং মারাত্মক ভুল। হ্যাঁ, এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমরা প্রয়োজনে শূন্য বারে দিব, শূন্য দ্বারা 87-কে গুণ করলে শূন্যই হবে। হ্যাঁ, বিয়োগ করে আবার 17 নম্বর, আবার 4 নামলে আমরা কত আসবো? 87 174-এর মধ্যে 2 বার যায়। তাহলে আমাদের এখানে পাইলাম ভাগফল। আমরা লিখতে পারি উত্তর ভাগ ফল 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই 4টি অঙ্কের সমাধান তোমরা বুঝতে পেরেছো। আমরা অনুশীলনী 3-এর আজকে 4টি অঙ্কের সমাধান করলাম এবং গত দিনে সেম কিছু অঙ্কের আমরা গাণিতিক বাক্য তৈরি করে তাদের সমাধান করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যেহেতু করোনাকালীন সময়, তোমরা বাসায় বেশি বেশি করে গণিতে প্র্যাকটিস করবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের এখানে পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ।